আসসালামু আলাইকুম। যোগজীকরণের ১ম লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের লেকচারে মেইনলি আমরা যোগজীকরণের যে ডেফিনিট ইন্টিগ্রাল বা আমাদের ডেফিনিট যোগজীকরণের কতগুলো প্রপার্টিস রয়েছে, সেইগুলো নিয়ে আমি একটু ডিটেইলস আলোচনা করব এবং তার মধ্যে কয়েকটা স্পেশাল প্রপার্টিস এর উপর আমি আজকে মেইনলি বেশি ফোকাস করব। যে ওই কয়েকটা স্পেশাল প্রপার্টিস এপ্লাই করে আমরা যেকোনো ম্যাথ কত ইজিলি সলভ করতে পারি। তো এরকম অনেক ম্যাথ রয়েছে যেগুলো যদি আমরা নরমাল ওয়েতে করি তাহলে ম্যাথগুলো খুবই জটিল হবে। তো সেখানে যদি আমরা ডেফিনিট ইন্টিগ্রালের কিছু প্রপার্টিস এপ্লাই করতে পারি তাহলে সে ম্যাথগুলো খুবই ইজিলি সলভ করা যায়। তো এই জিনিসটা আমাদের এইচএসসি লেভেলে খুব বেশি একটা কাজে না লাগলেও আমাদের অ্যাডমিশনে এই জিনিসটা আমাদের জন্য খুবই হেল্পফুল। কারণ আমরা জানি যে আমাদের অ্যাডমিশন গুলোতে অনেক সময় ট্রিকি ম্যাথ গুলা দেয় বা একটু পেঁচানো ম্যাথ গুলা দেয়। যেগুলো আমরা যদি ডেফিনিট ইন্টিগ্রালের কিছু প্রপার্টিস এপ্লাই করি তাহলে ম্যাথগুলো খুবই ইজিলি সলভ করতে পারবো। তো চলো আমরা আমাদের লেকচার শুরু করি। আমাদের যোগজীকরণ বা ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা পুরোটা হচ্ছে মেইনলি ২ টা পার্টে ভাগ করা। একটা হচ্ছে আমাদের অনির্দিষ্ট যোগজীকরণ বা ইনডিফিনিট ইন্টিগ্রাল এবং আরেকটা পার্ট হচ্ছে আমাদের নির্দিষ্ট যোগজীকরণ বা ডেফিনিট ইন্টিগ্রাল। দেখো এখানে এখন কথা হচ্ছে ২ টার মধ্যে ডিফারেন্সটা কি আসলে? ইনডিফিনিট ইন্টিগ্রাল এবং ডিফারেন্ট ইন্টিগ্রালের মধ্যে ডিফারেন্সটা কি? তো দেখো, ধরো আমাদের কাছে যদি একটা ফাংশন দেওয়া থাকে f of x, এই ফাংশনটাকে যখন আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তো ইনডিফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে হচ্ছে আমরা যখন কোনো একটা সমীকরণকে ইন্টিগ্রেশন করব, তখন রেজাল্ট হিসেবে আমরা x সম্বলিত অপর একটি সমীকরণ পাবো। আচ্ছা, কিন্তু যখন আমরা ডেফিনিট ইন্টিগ্রালকে ইন্টিগ্রেশন করব, তখন ধরো আমাদের কাছে যদি লিমিট দেওয়া থাকে a এবং b এবং একটা সমীকরণ যদি f of x দেওয়া থাকে, তাহলে সেটাকে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে আমরা রেজাল্ট হিসেবে ভ্যালু বা মান পাবো। অর্থাৎ ডেফিনিট ইন্টিগ্রাল মানে হচ্ছে মেইনলি আমাদের যে জিনিসটা বোঝায়, আমি যদি একটু গ্রাফ দিয়ে তোমাদেরকে বোঝাই। ধরো আমাদের কাছে যদি একটা গ্রাফ দেওয়া থাকে যেটা হচ্ছে f of x সমীকরণের যে গ্রাফটা, সেটা যদি আমরা চিন্তা করি এরকম, তাহলে আমাদের কাছে ডেফিনিট ইন্টিগ্রালে দেখো ২ টা ভ্যালু দেওয়া থাকে a এবং b। এগুলা হচ্ছে একটা হচ্ছে আমাদের আপার লিমিট, একটা হচ্ছে লোয়ার লিমিট। অর্থাৎ যখন আমরা ডেফিনিট ইন্টিগ্রালকে ইন্টিগ্রেশন করব, তার মানে হচ্ছে আমরা x এর a এবং b ভ্যালু এই রিজিয়নের মধ্যে এই ফাংশনটা দ্বারা আবদ্ধ আমরা ক্ষেত্রফল বের করি। তো এই হচ্ছে আমাদের ডেফিনিট এবং ইনডিফিনিট ইন্টিগ্রালের মধ্যে পার্থক্য। তো আশা করি তোমরা যারা এই লেকচারটা দেখতে আসছো ডেফিনিট ইন্টিগ্রালের প্রপার্টিজ, তো তোমরা হচ্ছে এই সম্পর্কে হালকা পাতলা তোমাদের ধারণা আছে যে কোনটা আমাদের ইনডিফিনিট ইন্টিগ্রাল এবং কোনটা আমাদের ডেফিনিট ইন্টিগ্রাল। তো আমি হচ্ছে মেইনলি ডেফিনিট ইন্টিগ্রালের যে প্রপার্টিজ গুলো দেখাবো, চলো আমরা ডিরেক্ট সেখানে চলে যাই। তো দেখো, আমাদের এখানে ডেফিনিট ইন্টিগ্রালের কতগুলো প্রপার্টিজ আমি লিখেছি, তো সবগুলো আমি এক্সপ্লেইন করে দিচ্ছি। তো প্রথম যে আমাদের ডেফিনিট ইন্টিগ্রালের প্রপার্টিটা সেটা দেখো। ধরো আমাদের কাছে যদি একটা ফাংশন f of x দেওয়া থাকে, একটা ফাংশন f of x যদি দেওয়া থাকে এবং সেটাকে আমরা x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি এবং ধরো আমাদেরকে আপার লিমিট দেওয়া আছে এখানে হচ্ছে a এবং লোয়ার লিমিট হচ্ছে b, তাহলে এই রেজাল্টটার যে ভ্যালু হবে, ধরো f of x যে ফাংশনটা, সে ফাংশনকে ইন্টিগ্রেশন করার পর যদি আমরা আরেকটা ফাংশন f of x পাই, তাহলে সেই f of x এর ভেতর যদি আমরা একবার আপার লিমিট
এবং লোয়ার লিমিট বসাই এবং এই দুইটার ডিফারেন্স বিয়োগফল যদি আমরা বের করি তাহলে এটাই হবে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের রেজাল্ট। আচ্ছা, তো এটা তোমরা জানো যারা ডেফিনেট ইন্টিগ্রাল করো, এটা হচ্ছে আমাদের নরমাল প্রপার্টিস, আহামরি ধরো কোনো টেকনিক বা কোনো প্রপার্টিস না। তো চলো পরের গুলো আমরা দেখি। সেকেন্ড যে প্রপার্টিসটা আমাদের রয়েছে, ধরো আমরা যদি এফ অফ এক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি এবং আমাদের যে লিমিট অর্থাৎ আমাদেরকে যে ভ্যালুটা বা যেই রিজিয়নের মধ্যে আমরা ওই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করব সেটার আপার লিমিট যদি আমাদের এ দেওয়া থাকে একটা ভ্যালু এবং লোয়ার লিমিট যদি ভি ভ্যালু দেওয়া থাকে, তাহলে তার আগে যদি আমরা একটা মাইনাস চিহ্ন, দেখো মাইনাস চিহ্ন এনে যদি আপার লিমিট এবং দেখো আপার লিমিট এবং লোয়ার লিমিটকে যদি আমরা এক্সচেঞ্জ করে দেই, তাহলে আমাদের ফাংশনের যে ভ্যালুটা অর্থাৎ ফাংশনের যে মানটা আমাদের হবে আমাদের ভ্যালু আনচেঞ্জড থাকে, অর্থাৎ আমাদের মানের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, তো ধরো আমি যদি একটু তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স ফাংশন, যেটাকে আমরা আমাদের আপার লিমিট ধরো এখানে আমরা বি দিলাম এবং লোয়ার লিমিট এ, এবং ফাংশনের গ্রাফটা যদি আমাদের এরকম হয় কথার কথা, তাহলে এই বি এবং এ রিজিয়নের মধ্যে যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি, ধরো আমাদের ভ্যালু যদি এখানে 5 হয় এবং আমরা যদি সামনে একটা মাইনাস চিহ্ন এনে যদি এই সেম জিনিসটাকে অর্থাৎ আপার লিমিট এখানে যদি আমরা তখন এর জায়গায় আমরা বি বসাই এবং বি এর জায়গায় এ বসাই, তাহলে দেখবো আমাদের ভ্যালুটা তখন আসবে -5। তখন -5 এবং সামনে -5 মিলে আমাদের হয়ে যাবে +5, অর্থাৎ ভ্যালু আমাদের আনচেঞ্জ থাকে। তো আশা করি তোমরা সেকেন্ড প্রপার্টিটা বুঝতে পেরেছো। এখন দেখো আমাদের থার্ড প্রপার্টিসটা, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট বলতে আমাদের অনেক ম্যাথে এটা কাজে লাগে। অর্থাৎ ধরো আমাদের কাছে যদি এফ অফ এক্স এর একটা ফাংশন দেওয়া থাকে, এফ অফ এক্স এর যদি ফাংশন দেওয়া থাকে এবং সেটাকে যদি আমরা আমাদের আপার লিমিট যদি এ হয় এবং লোয়ার লিমিট বি হয়, তাহলে ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এটার ভ্যালু আমাদের যা হবে সেম ভাবে আমরা যদি এক্স এর জায়গায় অন্য কোনো ভেরিয়েবল, ধরো আমরা যদি এক্স এর জায়গায় টি কোনো ভেরিয়েবল নেই, টি কোনো ভেরিয়েবল নেই এবং সেটাকে ডি টি এর সাপেক্ষে অর্থাৎ টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, সেম ভাবে আমাদের আপার লিমিট এ এবং বি যদি হয়, তাহলে এই সবগুলো আমাদের সেম হবে। কারণ ইন্টিগ্রেশন আমরা যদি করি, আমাদের যে লোয়ার লিমিট এবং আপার লিমিট দেওয়া থাকে অর্থাৎ যে রিজিয়নের মধ্যে আমরা একটা সমীকরণকে ইন্টিগ্রেশন করি, এটা আমাদের চলকের ওপর ডিপেন্ড করে না, অর্থাৎ চলকের সাপেক্ষে ইন্ডিপেন্ডেন্ট। এই জন্য ধরো তুমি এফ অফ এক্স এর জায়গায় যদি এফ অফ টি নাও, এফ অফ জেড নাও, এফ অফ যেই কোনো ভেরিয়েবল নাও, আমাদের সবগুলোর রেজাল্ট হচ্ছে আমাদের বা ভ্যালু আমাদের সেম হবে। খেয়াল রাখবে আমাদের কিন্তু আপার লিমিট এবং লোয়ার লিমিট গুলো সেম হইতে হবে। যদি আপার লিমিট এবং লোয়ার লিমিট ভিন্ন হয়, তাহলে কিন্তু আমাদের ভ্যালুগুলো তখন সেম হবে না। এখন একটু খেয়াল করো, নিচে 5 নাম্বার এবং 6 নাম্বার দুইটা প্রপার্টিস আমি একটু স্টার মার্ক দিয়ে আলাদা করে রেখেছি। কারণ এতক্ষণ আমি তোমাদেরকে যেই প্রপার্টিস গুলো বললাম সেগুলো জাস্ট আমাদের নরমাল, আমাদের হচ্ছে প্রপার্টিস হিসেবে মনে রাখা উচিত।
কিন্তু এতগুলো প্রপার্টিস এর মধ্যে যেই ২ টা প্রপার্টিস আমাদের মাস্ট জানা ইম্পোর্টেন্ট এবং যেই ২ টা প্রপার্টিস এর জন্যই আমার আজকের ভিডিওটা তৈরি করা, সেই ২ টা প্রপার্টিস হচ্ছে আমি স্টার মার্ক দিয়ে আলাদা করে রেখেছি। আমি আবারও বলতেছি, আমার আজকের ভিডিও করার মেইন উদ্দেশ্যটাই হচ্ছে নিচে ৫ এবং ৬ নাম্বার দিয়ে যে প্রপার্টিস ২ টা করা, সেই প্রপার্টিস গুলো বুঝিয়ে দেওয়া এবং সেগুলোর অ্যাপ্লিকেশন অর্থাৎ আমাদের ইঞ্জিনিয়ারিং বা ধরো যেকোনো অ্যাডমিশনে এগুলোর অ্যাপ্লিকেশন গুলো হচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং বা অ্যাডমিশনে এগুলোর অ্যাপ্লিকেশনটা তোমরা কিভাবে করতে পারো, এই জিনিসটা দেখানোটাই হচ্ছে আমার আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। তাহলে দেখো ৫ নাম্বার প্রপার্টিসটা আমাদের কি বলা আছে। তো আরেকটা কথা বলি, এখানে যে ৪ টা ৫ টা প্রপার্টিস আমি বলেছি, এই প্রপার্টিস গুলো ছাড়াও কিন্তু আরো কয়েকটা প্রপার্টিস রয়েছে ডেফিনিট ইন্টিগ্রাল এর ক্ষেত্রে। যেমন অড ফাংশন যদি হয় ফাংশনটা যদি আমাদের অড হয়, তখন আমাদের এক ধরনের প্রপার্টিস রয়েছে। আমাদের ফাংশনটা যদি ইভেন হয়, সেক্ষেত্রে আমাদের আরেক ধরনের প্রপার্টিস রয়েছে। তো সেই অড ফাংশন এবং ইভেন ফাংশন নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো আলাদা। ওই ২ টা প্রপার্টিস হচ্ছে আমি আজকে এখানে আলোচনা করব না। আমার আজকে আলোচনার বিষয় হচ্ছে মেইনলি আমাদের যে ২ টা। তো দেখো আমাদের যে ৫ নাম্বার এবং ৬ নাম্বার প্রপার্টিসটা রয়েছে, আমি একটু এক্সপ্লেইন করে দিচ্ছি। ধরো আমাদের কাছে যদি একটা ফাংশন f অফ x দেওয়া থাকে, এখানে f অফ x একটা ফাংশন এবং আমাদের যদি আপার লিমিট একটা ভ্যালু a দেওয়া থাকে এবং নিচের লোয়ার লিমিট একটা যদি 0 দেওয়া থাকে, তাহলে সে ফাংশনটাকে আমরা ইন্টিগ্রেশন করার সময় f অফ x এর জায়গায় আমরা সমীকরণে f অফ a মাইনাস x বসাতে পারবো। অর্থাৎ যেমন ধরো আমি একটু এক্সপ্লেইন করে দিচ্ছি, আমাদের একটা f অফ x ফাংশন যদি হয় এরকম x কিউব প্লাস 3x প্লাস 6 এবং আমাদের এটাকে ইন্টিগ্রেশন করতে হলে, সরি এখানে dx হবে। তো আমরা যদি ইন্টিগ্রেশন করি এবং আমাদের লিমিট ধরো a এবং 0 দেওয়া, তাহলে এই ফাংশনটাতে যদি আমরা f অফ x এর জায়গায় সবকিছু সেম রেখে, সরি সরি এখানে 0 হবে 0। তো দেখো আমরা যদি আপার লিমিট এবং লোয়ার লিমিট সবকিছু সেম রেখে f অফ x এর জায়গায় আপার লিমিট আমাদের যে ভ্যালুটা a মাইনাস এক্স টু আমরা লিখি, ধরো এর জায়গা হবে a মাইনাস এক্স টু দি পাওয়ার হোল কিউব প্লাস 3a টু দি পাওয়ার সরি 3a মাইনাস এক্স প্লাস 6 এবং এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমাদের ভ্যালুর কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ ভ্যালু আমাদের আনচেঞ্জড থাকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটার ম্যাথের অ্যাপ্লিকেশন যখন আমরা দেখব, তখন দেখবা যে এই প্রপার্টিসটা আমাদের কত সুন্দর প্রপার্টিস এবং কত সুন্দরভাবে আমাদের কাজে লাগে। তো দেখো আমাদের ৬ নাম্বার প্রপার্টিসটা একটু দেখি। ৬ নাম্বার প্রপার্টিসটা দেখানোর আগে আমি একটু ৫ নাম্বার প্রপার্টিস রিলেটেড কতগুলা ম্যাথ আমাদের রয়েছে, আমরা একটু সেগুলা সলভ করি। তাহলে তোমরা বুঝতে পারবে যে ৫ নাম্বার প্রপার্টিসটার অ্যাপ্লিকেশন আমরা কত সহজে করতে পারি। আচ্ছা, এখন এখানে তোমাদের একটা কোয়েশ্চেন জাগতে পারে যে ৫ নাম্বার প্রপার্টিসটা এপ্লাই করার জন্য আমাদের যে লোয়ার লিমিটটা সেটা অলওয়েজ আমাদের 0 হইতে হবে কিনা। তো আমি বলি যে আমাদের যে লোয়ার লিমিট 0 হইতে হবে এমন কোনো কথা নেই। অর্থাৎ ধরো আমাদের আপার লিমিট a এবং লোয়ার লিমিট 0 জায়গায় যদি কখনো b থাকে, তাহলে আমাদের প্রপার্টিসটা হবে, তখন ধরো এখানে যদি আমি লিখি a এবং b, তাহলে আমাদের প্রপার্টিস হবে a প্লাস b অর্থাৎ আপার লিমিট এবং লোয়ার লিমিটের যোগফল মাইনাস এক্স। অর্থাৎ তখন আমাদের এখানে সব জায়গায় ফাংশনটা এরকম হবে a প্লাস b মাইনাস এক্স টু দি পাওয়ার হোল কিউব
প্লাস 3a প্লাস বি মাইনাস এক্স প্লাস 6 এবং এটাকে যদি তোমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করো তাহলে আমাদের ভ্যালু সেম ভাবে আনচেঞ্জ থাকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 5 নাম্বার প্রপার্টিস এর অ্যাপ্লিকেশন গুলো আমরা দেখি। আচ্ছা, তো দেখো এখানে আমাদের ফার্স্ট ম্যাথটা রয়েছে। আমাদেরকে একটা ফাংশন দেওয়া আছে, উপরে রুট ওভার সাইন এক্স এবং নিচে রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার কজ এক্স। এটাকে আমাদের এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে এবং আমাদের যে আপার লিমিট এবং লোয়ার লিমিটের ভ্যালুটা দেওয়া, এটা হচ্ছে আমাদের 0 আর এটা হচ্ছে আমাদের π/2। তো দেখো এখানে হচ্ছে আমরা 5 নাম্বার প্রপার্টিসটা অ্যাপ্লাই করব। আর প্রপার্টিসটা আমি একটু সাইডে তোমাদেরকে লিখে দিচ্ছি বোঝার সুবিধার্থে। ধরো আমাদের যদি এ এবং 0 বা আচ্ছা বি বি যদি হয় তাহলে কি হবে সেটা তোমাদেরকে দেখেছি, তো সেটা তোমাদেরকে দেখিয়েছি। ধরো আমরা 0 ধরলাম এবং একটা ফাংশন যদি আমাদের এফ অফ এক্স দেওয়া থাকে ডিএক্স, সেটাকে আমরা চেঞ্জ করে 0 এ এফ অফ এক্স এর জায়গায় এ মাইনাস এক্স ডিএক্স। তো দেখো আমাদের ফার্স্ট ম্যাথে আমরা প্রপার্টিসটা অ্যাপ্লাই করি। তো আমি ফার্স্টে বলি, এই ম্যাথটা যদি আমরা নর্মাল ওয়েতে করতে যাই আমাদের খুবই ডিফিকাল্ট হবে, প্লাস হচ্ছে এখানে আমাদের কোনটা কি ধরতে হবে অনেকে বুঝবে না। তো এই ম্যাথটা দেখো আমাদের 5 নাম্বার প্রপার্টিসটা অ্যাপ্লাই করে ইজিলি আমরা করতে পারি। দেখো আমরা প্রথম লাইনে যদি আমাদের লিখি, যা দেওয়া আছে 0 π/2 উপরে রুট ওভার সাইন এক্স, নিচে হচ্ছে রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার কজ এক্স ডিএক্স। আচ্ছা, এখন আমাদের 5 নাম্বারটা প্রপার্টিস কি ছিল, যে আমাদের যত জায়গায় এক্স থাকবে এক্স এর জায়গায় আমরা এ মাইনাস এক্স লিখতে পারবো। আচ্ছা, তার আগে 1 নাম্বার ফাংশনটা যে আমরা ইন্টিগ্রেশন করব সেটাকে আমরা একটা ভ্যালু ধরে নিলাম আই। অর্থাৎ আমরা যদি আই এর ভ্যালুটাই বের করতে পারি তাহলে আমাদের এই ফাংশনটার এই ইন্টিগ্রেশনটার রেজাল্ট আমরা পাবো। তাহলে দেখো এখানে হচ্ছে আই আমি লিখলাম, এটাকে আমি 1 নং ইকুয়েশন দিলাম। তোমরা দেখবা যে ইকুয়েশন কেন দিলাম পরে বুঝতে পারবে। তো দেখো এখন যদি আমি প্রপার্টিসটা অ্যাপ্লাই করি, এখানে আমাদের 0 এবং আপার লিমিট এর জায়গায় π/2 দেওয়া আছে, অর্থাৎ সাইন এর জায়গায় হবে a মাইনাস এক্স বা π/2 মাইনাস এক্স হবে রুট ওভার সাইন π/2 মাইনাস এক্স প্লাস রুট ওভার কস π/2 মাইনাস এক্স। এখন দেখো যারা যাদের আমাদের এখন দেখো ত্রিকোণমিতির যে আমাদের নিয়ম বা রুলস আছে তার সাপেক্ষে তার নিয়মে উপরে যে সাইন টু দি পাওয়ার উপরে যে রুট সাইন π/2 মাইনাস এক্স রয়েছে, এটা আমাদের চেঞ্জ হয়ে কি হয়ে যাবে রুট কজ এক্স এবং নিচে প্রথমটা হয়ে যাবে রুট কজ এক্স এবং পরবর্তীতে হবে প্লাস রুট ওভার সাইন এক্স। আচ্ছা, এটাকে যদি আমি 2 নং ইকুয়েশন দেই, এখন একটু খেয়াল করো, আমরা যদি 1 নং ইকুয়েশন এবং 2 নং ইকুয়েশনটা যোগ করি, অর্থাৎ প্রপার্টিস অ্যাপ্লাই করার পর আমরা যে রেজাল্টটা পেয়েছি সেটা তো আমাদের আই, আমরা যে ফাংশনটা আই ধরেছিলাম সেটাই তো আমাদের চেঞ্জ হয়ে এই রূপ হয়েছে। এখন যদি আমি এটা যোগ করে দেই, দেখো কি হয়, 2i ইকুয়াল টু রুট ওভার সাইন এক্স, যে রুট সাইন এক্স প্লাস রুট কজ এক্স প্লাস রুট কজ এক্স হচ্ছে কজ এক্স প্লাস রুট সাইন এক্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে 1 নং ইকুয়েশন 2 নং ইকুয়েশনটা আমরা এখানে যোগ করেছি। এখন দেখো আমরা যদি লসাগু করি, নিচে আমাদের হবে রুট সাইন এক্স
প্লাস রুট কজ এক্স, এবং উপরেও আমাদের হবে হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স। এখানে একটু আমি ইন্টিগ্রেশন চিহ্নটা দিতে ভুলে গেছি, আমাদের চিহ্নগুলা কিন্তু দিতে হবে, বা এখানে হচ্ছে পাই/2 হচ্ছে 0, এখানে হবে আমাদের যার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশনটা করতেছি অর্থাৎ dx। অনুরূপভাবে এখানে হচ্ছে 0 পাই/2 dx, এখানে হবে 0 পাই/2। এখন একটু খেয়াল করো, আমাদের পরবর্তী লাইনে রেজাল্টটা কি হবে, 2i ইকুয়াল টু আমাদের 0 হচ্ছে লোয়ার লিমিট, আপার লিমিট পাই/2, এবং এটা হবে আমাদের 1 dx। আচ্ছা, এখন দেখো ম্যাথটা আমাদের কত ইজিলি হয়ে গেছে। আমরা যদি জাস্ট এটাকে ডিফারেন্সিয়েশন করি এবং 2 দ্বারা ভাগ করি, তাহলেই হচ্ছে আমাদের রেজাল্টটা বের হবে। তো দেখো করে দিচ্ছি। তো আমরা জানি যে 1 কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, সেটার ভ্যালুটা হয় আমাদের x, এবং এখানে 0 পাই/2, এবং এটাকে যদি আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাই, তাহলে আমাদের এখানে ভ্যালু আসবে পাই/2 2i। এখন দেখো আমাদের প্রথম একেবারে যেই ইন্টিগ্রেশন, মানে যেই জিনিসটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে, সেই জিনিসটাকে কিন্তু আমরা আই ধরে নিয়েছিলাম। অর্থাৎ দেখো, অর্থাৎ এখন এখান থেকে যদি আমরা আই এর ভ্যালুটা বের করি, তাহলে সেটাই হবে আমাদের ইন্টিগ্রেশনের রেজাল্ট। তাহলে দেখো আই ইকুয়াল টু আমাদের হবে পাই/4 প্লাস, এইটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের রেজাল্ট। তো দেখো আমরা প্রপার্টিস অ্যাপ্লাই করে কত ইজিলি এবং কত সহজে আমরা ম্যাথটা সলভ করে ফেললাম। চলো এই প্রপার্টিসের আরো কয়েকটা অ্যাপ্লিকেশন বা ম্যাথ দেখি। এটাকে আমি একটু মার্ক করে দিই এখানে। আচ্ছা দেখো, আমাদের এখানে সেকেন্ড একটা ম্যাথ দেওয়া আছে। তো এই প্রথম ম্যাথটা আমাদেরকে একটু জটিল মনে হলেও এই ম্যাথটা কিন্তু আমাদের একটা চিরচেনা হচ্ছে ম্যাথ, যেগুলোকে আমরা অনেক কিছু ধরে আমরা করি। তো এই ম্যাথের মধ্যেও আমরা সেম প্রপার্টিসটা অ্যাপ্লাই করে কত ইজিলি সলভ করতে পারবো সেই জিনিসটা তোমাকে দেখাবো। তো ডিফারেন্সটা দেখার জন্য আমি হচ্ছে একপাশে আমরা আমাদের প্রচলিত যেই নিয়ম বা নরমাল নিয়ম আমি সেইভাবে করব, এবং অপর পাশে হচ্ছে আমরা প্রপার্টিস অ্যাপ্লাই করে ম্যাথটা সলভ করব। তো চলো আমরা হচ্ছে এটাকে দুইটা ভাগে ভাগ করি। আচ্ছা, তো চলো আমরা হচ্ছে প্রথমে আমাদের যে নরমাল নিয়ম সেই নিয়মে আমরা করি। তো আমাদের যদি এরকম একটা ফাংশন দেওয়া থাকে, এরকম টাইপ, ধরো আমাদের কাছে একটা যদি ইন্টিগ্রেশন এবং আমাদের বাহিরে যদি একটা এক চলক কোনো একটা রাশি থাকে, এবং ভেতরে যদি ধরো জি চলক কোনো একটা রাশি থাকে, এটাকে যদি আমি জি অফ এক্স নাম দেই, এবং এটা ধরো এক্স সম্বলিত কোনো রাশি এবং ডিএক্স, তাহলে এই টাইপটা যদি আমাদের থাকে যে বাহিরে একটা একঘাত রাশি এবং ভেতরে হচ্ছে রুটের ভিতরে একটা একঘাত রাশি, তাহলে আমরা এই টাইপটা কিভাবে সলভ করি? আমাদের রুটের ভিতর যে রাশিটা থাকে সেটাকে হচ্ছে আমরা জেড স্কোয়ার বা যে কোনো একটা চলক আমরা হচ্ছে ধরে নিই। তো ধরো আমাদের এখানে রুটের ভিতর যে রাশিটা রয়েছে সেটা আমরা ধরলাম 4 - y = জেড স্কোয়ার করি। তারপর আমরা কি করব? উভয় পাশে হচ্ছে আমরা করব। এটা যদি আমরা করি আমাদের ভ্যালু হবে -dy, এটা হবে 2z dz। অতএব dy এর জায়গায় আমরা লিখতে পারি -2z dz। তো এখন এখান থেকে আমরা একটু y এর ভ্যালুটা বের করে রাখি, যেটা আমার পরবর্তীতে কাজে লাগবে। y = আমাদের কত হবে? 4 - z স্কয়ার। এখন আমরা জানি যে আমরা কোনো কিছু যদি একটা ধরি আর আমাদের যদি লিমিট দেওয়া থাকে, তাহলে আমাদের লিমিটটাও কিন্তু চেঞ্জ করা লাগে। তো চলো আমরা একটু লিমিটের ভ্যালুটা বের করে রাখি এখানে।
তো যখন আমাদের y এর ভ্যালু 4 হবে তখন আমাদের z এর ভ্যালু কত হবে আমরা এইখান থেকে বের করতে পারবো। ধরো এইখান থেকে যেটা আমরা ধরেছিলাম সেখান থেকে বের করতে পারবো। তো y ইকুয়াল টু যদি আমাদের 4 হয়, এখানে যদি আমরা ভ্যালু 4 বসাই, আমাদের z এর ভ্যালু কত হবে 0, এবং যখন y এর ভ্যালু আমাদের 0 হবে তখন আমাদের z এর ভ্যালু হবে কত 2। এখন দেখো আমরা সবকিছু বসাই আমাদের একটা ইকুয়েশনের জায়গায় রিপ্লেস করে আমাদের দেখো 4 এর জায়গায় আমাদের আপার লিমিটটা কত হবে 0, এবং আমাদের লোয়ার লিমিট কত এখানে 2, এবং y এর জায়গায় আমরা বসাবো হচ্ছে, এবং ভ্যালু বসানোর পর y এর জায়গায় আমরা কত বের করেছিলাম দেখো 4 মাইনাস জেড স্কোয়ার, সেটা আমরা বসাই 4 মাইনাস জেড স্কোয়ার, এবং রুট 4 মাইনাস ওয়াই আমরা কত ধরেছিলাম জেড স্কোয়ার, যেটা আমাদের রুট কাটাকাটি হয়ে যাবে এবং জেড থাকবে, এবং দেখো ডি ওয়াই এর ভ্যালু আমরা এখানে বের করেছি মাইনাস 2z dz। তো এটাকে যদি এখন আমরা গুণ করি বা তাহলে দেখবে লাস্টে আমাদের একটা ফর্ম আসবে এরকম। একটু ডিরেক্ট লিখে দিই, এখানে দেখো আমাদের 0 2, এবং এটা আমাদের আসবে হচ্ছে মাইনাস 8z স্কোয়ার প্লাস 2z টু দি পাওয়ার 4 dz। এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের সূত্রের মতে, সরি এখানে আপার লিমিট হবে 0, লোয়ার লিমিট হবে 2। আচ্ছা, এখন যদি এটাকে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের লাস্টে এমন একটা ভ্যালু আসে দেখো মাইনাস 8 টু দি পাওয়ার 3 জেড কিউব 0 সরি 2,0 প্লাস আমাদের 2 ডিভাইডেড বাই 5 জেড টু দি পাওয়ার 5। এখানে হচ্ছে আমাদের আপার লিমিট কত 0 এবং লোয়ার লিমিট 2। তো এটাকে যদি আমরা ফাইনালি ভ্যালু বের করি আমাদের ভ্যালুটা হবে 120 128 এবং 128 ডিভাইডেড বাই 15, যেটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন একটু খেয়াল করো আমরা যে ভ্যালুটা বের করলাম আমাদের কতগুলো স্টেপ করা লাগছে একটু দেখো। আমাদের রুটের ভেতর যে জিনিসটা সেটা ফার্স্টে আমরা ধরছি, ফার্স্টে আমরা সেটা ধরেছি এবং পরে ডিওয়াই এর ভ্যালু বের করেছি, লিমিট বের করেছি, ফাংশনে বসিয়ে অনেক কিছু করেছি। এখন দেখো আমরা প্রপার্টিসটা অ্যাপ্লাই করে কত ইজিলি ম্যাথটা সলভ করতে পারি। এপাশে যদি আমি লিখি প্রপার্টিস, একটু সবাই ভালো মতো খেয়াল করবে। দেখো আমাদের প্রপার্টিসটা কি ছিল 04, আমাদের এক্স এর জায়গায় যেই কোনো কিছু এক্স এর জায়গায় হচ্ছে আমাদের আপার লিমিট যেটা থাকবে বা লোয়ার লিমিট যেটাই বলো সেগুলার যোগফল। এক্স এর জায়গায় আমরা কি করেছিলাম আপার লিমিট মাইনাস সেই এক্স, অর্থাৎ ওয়াই এর জায়গায় আমরা যদি এ মাইনাস এক্স এর মতে বসাই তাহলে আমাদের হবে 4 মাইনাস ওয়াই, এবং রুটের ভিতর যেটা 4, এবং ওয়াই এর জায়গায় কত হবে 4 মাইনাস ওয়াই ডি ওয়াই। তাহলে দেখো এটাকে যদি আমরা পরবর্তীতে করি 0 4, আমাদের 4 মাইনাস ওয়াই রুটের ভিতর আমাদের এই 4 কাটাকাটি যাবে এবং মাইনাস প্লাস হয়ে কত হবে রুট ওয়াই ডি ওয়াই। তো এটাকে যদি আমরা এখন গুণ করে দিই 0,4 4 রুট ওয়াই মাইনাস ওয়াই টু দি পাওয়ার 3/2 ডিওয়াই। তো এখানে যদি আমরা জাস্ট সূত্রের মতে আমাদের ইন্টিগ্রেশনটা করি তাহলে আমাদের লাস্টে দেখো এরকম একটা ফর্ম আসবে 4 ওয়াই টু দি পাওয়ার 3/2, নিচে হচ্ছে 3/2, এবং আমাদের আপার লিমিট লোয়ার লিমিট যেটা 0 4 মাইনাস এপাশে যদি আমরা করি আমাদের হবে ওয়াই টু দি পাওয়ার 5/2, এবং নিচে হচ্ছে 5/2 0 4।
এখন এটার ভ্যালুটা যদি আমরা বের করি দেখবা ভ্যালু বসালে আমাদের ভ্যালু এক্স্যাক্টলি 128 ডিভাইডেড বাই 15 আসবে। দেখো দুইটা প্রসেসই আমাদের পাশাপাশি আছে, যে নরমাল একটা প্রসেস এবং প্রপার্টিস অ্যাপ্লাই করে আমরা ম্যাথটা সলভ করেছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রপার্টিসটা যদি আমরা আসলে অ্যাপ্লাই করতে পারি সঠিকভাবে সঠিক জায়গায়, তাহলে আমাদের টাইমটা কতখানি বেঁচে যাবে এবং ম্যাথগুলো আমাদের জন্য কত ইজি হয়ে যাবে, এগুলো আমাদের অ্যাডমিশনের সময় খুবই হেল্প করবে। তো চলো আমরা আমাদের পরবর্তী একটা অ্যাপ্লিকেশনে যাই এই ম্যাথটার। তো দেখো আমাদের ৩ নাম্বার ম্যাথটা যেটা দেওয়া আছে, এই ম্যাথটাও কিন্তু দেখতে একটু জটিল। স্টুডেন্ট ফার্স্টে দেখলে হয়তোবা অনেকে ম্যাথটা স্কিপ করবে। কিন্তু প্রপার্টিসটা যদি আমাদের মাথায় থাকে এবং আমরা সঠিকভাবে যদি এপ্লাই করি, দেখো আমরা ম্যাথটা কত ইজিলি সলভ করতে পারি। তো চলো আমরা ম্যাথটা সলভ করি। তো ফার্স্টে যে জিনিসটা দেওয়া আছে আমরা সেটা লিখি। আমরা এটাকে ফার্স্টে i ধরে নিব। i ইকুয়াল টু আমাদের আপার লিমিট 2, লোয়ার লিমিট হচ্ছে 0। তো আমাদের প্রপার্টিসটা কি ছিল, x এর জায়গায় আমরা হচ্ছে a মাইনাস x বা আপার লিমিট যেটা থাকবে সেইটা মাইনাস x লিখতে পারি। অর্থাৎ আমাদের রুট x এর জায়গায় হবে 2 মাইনাস x, নিচের রুট x এর জায়গায় হবে হচ্ছে 2 মাইনাস x প্লাস হচ্ছে 2 মাইনাস x এর জায়গায় আমরা লিখবো হচ্ছে 2 মাইনাস x dx। এখন এটাকে যদি আমরা পরবর্তী লাইনে লিখি, আমাদের এটার রেজাল্টটা হবে রুট ওভার 2 মাইনাস এক্স প্লাস রুট এবং উপরে আমাদের হচ্ছে রুট ওভার 2 মাইনাস এক্স। তো আমাদের যেটা দেওয়া ছিল সেই জিনিসটাকে যদি আমরা 1 নং ইকুয়েশন ধরি, ধরো i ইকুয়াল টু 1 নং, এবং লাস্টে আমরা যে জিনিসটা পাইলাম সেটা যদি আমরা 2 নং ইকুয়েশন ধরি, এখন একদম প্রথম ম্যাথের মতো আমরা দুইটা ইকুয়েশন এখানে জাস্ট যোগ করে দিব। দেখো 1 প্লাস 2, তাহলে যদি আমরা করি আমাদের এটা হবে 2i ইকুয়াল টু রুট ওভার 2 মাইনাস এক্স প্লাস রুট এক্স, পরে হবে 2 মাইনাস এক্স, আমাদের লিমিট 0,2 ডিএক্স প্লাস 0 উপরে হবে রুট এক্স, হচ্ছে রুট এক্স প্লাস রুট ওভার 2 মাইনাস এক্স ডিএক্স। এখন দেখো আমরা যদি লসাগু করে যোগ করি, এটা হবে নিচে 2 মাইনাস এক্স প্লাস রুট এক্স এবং উপরে আমাদের রেজাল্ট হবে 2 মাইনাস এক্স প্লাস রুট এক্স ডিএক্স 2i, এবং এটা কাটাকাটি যে আমাদের কত হবে 0, কাটাকাটি যে আমাদের হবে উপরে 0 এখন এটা রুটটা হবে আমাদের 0 to 1 dx। দেখো এখন ম্যাথটা আমাদের একদম শুরুর 1 নাম্বার যে আমরা করেছিলাম সেই ম্যাথটার মতো হয়ে গেছে। এখন জাস্ট আমরা এটাকে হচ্ছে যদি আমরা সূত্র মতো আমাদের ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমাদের রেজাল্টটা হবে কত, x, এবং আমাদের আপার লিমিট 2, এখানে 0। এখন দেখো আমরা যদি এটা ভ্যালু বসাই, এর ভ্যালু কত হবে 2i ইজ ইকুয়াল টু 2। দেখো আমাদের যেই সমীকরণটা ইন্টিগ্রেশন করতে ছিল সেই জিনিসটাকে আমরা i ধরে নিয়েছিলাম। লাস্টে যদি এখন আমরা i এর ভ্যালুটা বের করি সেটাই হবে আমাদের ইন্টিগ্রেশনের রেজাল্ট। তাহলে আমাদের i ইকুয়াল টু হবে 2/2 ইজ ইকুয়ালস টু 1 প্লাস c। এটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের রেজাল্ট। তাহলে দেখো প্রপার্টিসটা অ্যাপ্লাই করে আমরা কত ইজিলি ম্যাথটা সলভ করতে পেরেছি। এখন যেই স্টুডেন্টগুলা ফার্স্টে এই ম্যাথ দেখে স্কিপ করার চিন্তা করেছিল, তাদের মাথায় যদি এই প্রপার্টিসটা থাকে এবং তারা যদি প্রপার্টিসটা অ্যাপ্লাই করতে পারে, তাহলে হচ্ছে তারা ইজিলি ম্যাথটা সলভ করতে পারবে। এখন আমি তোমাদেরকে একটা কথা বলি, কথা হচ্ছে কখন কোন ম্যাথে আমরা এই প্রপার্টিসটা অ্যাপ্লাই করব। তো দেখো আমাদের কাছে যদি একটা জটিল কোনো একটা ইকুয়েশন থাকে যেটা তুমি নর্মালি করতে পারতেছো না, তুমি হচ্ছে আপার লিমিট এবং লোয়ার লিমিটের দিকে তাকাবা। তো নর্মালি আমাদের যদি আপার লিমিটটা যে কোনো একটা ভ্যালু দেওয়া থাকে এবং লোয়ার লিমিটটা 0 দেওয়া থাকে,
তাহলে তুমি নির্দ্বিধায় চোখ বুজে সেখানে তুমি এই প্রপার্টিসটা অ্যাপ্লাই করে দিবে। কারণ ম্যাক্সিমাম ম্যাথই আমাদের যেখানে লোয়ার লিমিটটা 0 থাকে, সেখানে আমরা এই প্রপার্টিসটাই অ্যাপ্লাই করে ইজিলি ম্যাথটা সলভ করতে পারি। তো এই ছিল আমাদের মোটামুটি ৫ নাম্বার প্রপার্টিটা। আমরা একেবারে শুরুতে প্রপার্টিটা যাই আমাদের ১ম পেজে। দেখো আমাদের ৫ নাম্বার প্রপার্টিস আমরা দেখলাম এবং সেটার অ্যাপ্লিকেশন দেখলাম। তো আশা করি তোমরা ৫ নাম্বার প্রপার্টিসটা এখন ইজিলি এপ্লাই করতে পারবে। তো দেখো পাশে স্টার মার্কস দেওয়া আমাদের ৬ নাম্বার ইকুয়েশন বা ৬ নাম্বার আরেকটা প্রপার্টিস দেওয়া আছে। এখন তোমাদেরকে আমি একটা কথা বলি। ৬ নাম্বার প্রপার্টিসটা আগে আমি বলি, তারপর তোমাদেরকে আমি একটা সিক্রেট এখানে বলতেছি। দেখো ৬ নাম্বার প্রপার্টিসটা আমাদের কি দেওয়া, এগুলো একটু আমরা দেখো ৬ নাম্বার প্রপার্টিসটা দেওয়া আমাদের সেম আগের মতো। একটা ফাংশন যদি আমাদের কাছে দেওয়া থাকে f(a - x dx), এই জিনিসটাকে আমরা যদি সামনে 2 এনে এখানে a/2 হবে, তোমরা একটু খেয়াল করো, a/2 করি তাহলে আমাদের ভ্যালু কোনো চেঞ্জ হয় না। অর্থাৎ এখানে আমি একটু লিখি, আমাদেরকে যদি একটা ফাংশন 0, a এই আকারে দেওয়া থাকে এবং f(a - x) এরকম ভাবে যদি থাকে, এটাকে আমরা সামনে 2 এনে আমাদের যে আপার লিমিটটা থাকে সেটাকে আমরা অর্ধেক করে দেই এবং a - x যদি করি তাহলে আমাদের ফাংশন বা আমাদেরটা ভ্যালু আমাদের আনচেঞ্জ থাকে। আচ্ছা, এখন তোমাদেরকে আমি সিক্রেটটা বলি। আমাদের যে ৬ নাম্বার প্রপার্টিসটা এটা মেইনলি আমাদের ৫ নাম্বার ইকুয়েশনের সাথে কানেক্টেড। অর্থাৎ তুমি এখানে ৫ নাম্বার প্রপার্টিসটা এখানে এপ্লাই করতে পারবে। দেখো এখানে যদি একটু তাকাও যে আমাদের একটা ফাংশন যদি এরকম আকারে থাকে, এই জিনিসটা আমরা কোথা থেকে লিখতে পারতাম একটু দেখো, f(x). তাহলে এখানে আমরা লিখতে পারবো, এখানে আমাদের কোনো একটা ফাংশন যদি f(x) থাকে dx এবং 0, a থাকে, সেইখানেও তুমি এই প্রপার্টিসটা অ্যাপ্লাই করতে পারবে। এখন কথা হচ্ছে কিভাবে বুঝবা যে তুমি কখন কোনটা অ্যাপ্লাই করবা। তো নরমালি বলি, দেখবা যে আপার লিমিটের নরমাল একটা ভ্যালু দেওয়া থাকে, যেগুলো যদি আমরা করি বা আমাদের ক্যালকুলেটরে বসাই তাহলে হচ্ছে আমাদের রেজাল্টটা ঠিকমতো আসে না। কিন্তু সেইখানে যদি আমরা এই প্রপার্টিসটা অ্যাপ্লাই করি, অর্থাৎ আমাদের এই প্রপার্টিসটা স্কিপ করে এইখান থেকেও যদি আমরা ডিরেক্ট এই প্রপার্টিসটা অ্যাপ্লাই করি আর ৬ নাম্বার প্রপার্টিসটা অ্যাপ্লাই করি, তাহলে ম্যাথটা আমরা ইজিলি সলভ করতে পারবো। তো চলো এটার আমরা অ্যাপ্লিকেশনটা দেখি, তাহলে তোমাদের কাছে বিষয়টা আরো ক্লিয়ার হবে। দেখো আমাদের ৬ নাম্বার প্রপার্টিস রিলেটেড প্রথম ম্যাথ। আচ্ছা, এখন এখানে আমি একটা কথা বলি। এই প্রপার্টিসটার জায়গায় হচ্ছে আমাদের ৫ নাম্বার প্রপার্টিস যেটা, আমরা কিন্তু সেটাও এপ্লাই করতে পারতাম বা এপ্লাই করতে পারি। তো কখন হচ্ছে আমরা, দেখো আমি একটু স্লাইডটাতে যাই। দেখো কখন হচ্ছে আমরা f(x) এর জায়গায় আমাদের এই প্রপার্টিসটা এপ্লাই করব এবং কখন এই f(x) এর জায়গায় আমরা এই 2 সামনে এনে এই প্রপার্টিসটা এপ্লাই করব, সেটা হচ্ছে আমাদের কথা। তো আমি হচ্ছে তোমাদেরকে একটা টেকনিক বলে দেই। ধরো দেখো, ধরো আমাদের ম্যাক্সিমাম ম্যাথে যে আপার লিমিটটা থাকে, এখানে দেখো একটু খেয়াল করবে যে আপার লিমিটটা আমাদের যদি পাই আকারে থাকে বা হচ্ছে নরমালি যদি পাই আকারে থাকে, তাহলে সেখানে হচ্ছে তোমরা ৬ নাম্বার প্রপার্টিসটা অ্যাপ্লাই করে দিবে। অর্থাৎ ৬ নাম্বার প্রপার্টিসটা আমাদের কি ছিল, সামনে আমরা ৬ নাম্বার প্রপার্টিসটা আমাদের কি ছিল, সামনে হচ্ছে আমরা 2 এনে এটাকে কি করতাম, 0, a/2 f(a - x dx) এই প্রপার্টিসটা অ্যাপ্লাই করে দিবে। এবং যখন দেখবা যে আপার লিমিট পাই এর জায়গায় যদি π/2 থাকে, অর্থাৎ অলরেডি তোমার π/2 দেওয়া আছে, তাহলে সেখানে হচ্ছে তুমি ডিরেক্ট এই প্রপার্টিসটা অ্যাপ্লাই করে দিবে a - x dx, যেটা হচ্ছে আমাদের ৫ নাম্বার প্রপার্টিস ছিল। সেখানে তোমার সামনে 2 আনার কোনো দরকার নাই।
তো চলো এখানে যেহেতু আমাদের পাই বাই 2 এর জায়গায় পাই বাই রয়েছে, তো এই ম্যাথটা আমরা হচ্ছে 6 নাম্বার প্রপার্টিস ইউজ করে সলভ করি। আরেকটা কথা বলি যে এই প্রপার্টিসটা যখন অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার আগে আমরা নরমালি আমাদের যে 5 নাম্বার প্রপার্টিসটা রয়েছে সেই প্রপার্টিস ইউজ করে আগে আমরা সেটাকে একটা নরমাল বা একটা সরল ফর্মে আনবো। তারপর হচ্ছে আমরা লাস্টে যে 6 নাম্বার প্রপার্টিসটা অ্যাপ্লাই করব। তো চলো আমি তোমাদেরকে সলভ করে দেখাই, তাহলে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হবে। ধরো আমাদের কাছে যেটা দেওয়া আছে সেটাকে আমরা আই ধরলাম এবং 1 নাম্বার ইকুয়েশন দিলাম। এখন যদি আমরা এখানে 5 নাম্বার প্রপার্টিসটা অ্যাপ্লাই করি, ধরো 0 এবং পাই, তাহলে আমাদের কি হবে? x এর জায়গায় হবে a মাইনাস এক্স, অর্থাৎ পাই মাইনাস এক্স, এবং নিচে হবে 1 প্লাস কজ স্কোয়ার পাই মাইনাস এক্স ডিএক্স। এটা আমাদের পরবর্তী লাইনে হবে 0 পাই, উপরে পাই মাইনাস এক্স এবং নিচে 1 প্লাস কজ স্কোয়ার এক্স। কারণ আমরা জানি যে আমাদের পাই মাইনাস থিটা যদি কিছু থাকে তাহলে আমাদের সেটা আনচেঞ্জ থাকে বা আমাদের চেঞ্জ হয় না, এবং এখানে আমাদের স্কোয়ার আছে বলে আমাদের এখানে প্লাস মাইনাস নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই। আমাদের অলওয়েজ জিনিসটা প্লাস আকারে বাইরে আসবে, ডিএক্স। তারপর দেখো এটাকে যদি আমরা এখন 2 নং ইকুয়েশন দেই, এখন আমরা 1 নং ইকুয়েশন এবং 2 নং ইকুয়েশন যোগ করব। যদি যোগ করি আমাদের কত হয়? 2i ইজ ইকুয়াল টু, এখন তোমরা একটু খেয়াল করলে দেখবে যে আমাদের যদি দুইটা আমরা যোগ করি তাহলে আমাদের এইখানে এই টার্মটা এবং আমাদের এইখানে এতটুকু টার্মটা হচ্ছে আমাদের বিয়োগ যায়, এবং আমাদের যোগফলের যে রেজাল্টটা, এই রেজাল্টটা আমাদের হয় হচ্ছে আমাদের 0 পাই হচ্ছে লিমিট, আমাদের হয় হচ্ছে জাস্ট উপরে পাই, নিচে হচ্ছে 1 প্লাস কজ স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা, এখন এখন একটু খেয়াল করো যে এইখানে এখন আমাদের যে নর্মাল নিয়মে আমরা যেভাবে অন্তরীকরণ করতাম এরকম ফর্ম থাকলে আমরা এখানে এই জিনিসগুলো আচ্ছা ফার্স্টে অ্যাপ্লাই করব। দেখো 2 পাইটা যদি আমি এখানে নিয়ে আসি, আই ইকুয়াল টু 0 কমা পাই, উপরে আমরা জানি যে আমাদের যদি এরকম থাকে 1 প্লাস কজ স্কোয়ার এক্স বা সাইন স্কোয়ার এক্স বা যেই কোনো কিছু থাকলে এটাকে আমরা কজ স্কোয়ার এক্স দ্বারা ভাগ দিব। তো যদি আমরা ভাগ দেই আমাদের উপরে যাবে সেক স্কোয়ার এক্স এবং নিচে এটা হবে সেক স্কোয়ার এক্স প্লাস 1 ডিএক্স। আচ্ছা, এখন একটু দেখো তারপরে আমরা এই টাইপের ম্যাথগুলো কি করতাম, নিচেরটাকে হচ্ছে আমরা টেন স্কোয়ার এক্স এ কনভার্ট করতাম। তো আমরা যদি করি সেক স্কোয়ার এক্স এর জায়গায় যদি আমরা সূত্র বসাই আমাদের হবে টেন স্কোয়ার এক্স প্লাস 1 এবং এইখানে প্লাস 1, এই দুইটা মিলে হবে আমাদের প্লাস 2, উপর হচ্ছে সেক স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা, এখন একটু খেয়াল করো এই ম্যাথটা এই পর্যন্ত আসার পর এখন হচ্ছে আমরা আমাদের 6 নাম্বার প্রপার্টিসটা এখানে অ্যাপ্লাই করে দেব ডিরেক্ট। দেখো আমরা যদি অ্যাপ্লাই করি আমাদের কি হয়? 2, আমাদের 0 এর জায়গায় কত হবে? পাই বাই 2, উপর হবে সেক স্কোয়ার এক্স, নিচে হচ্ছে টেন স্কোয়ার এক্স প্লাস 2 ডিএক্স। এই টাইপের ম্যাথগুলো আমরা তারপরে কি করতাম যে আমাদের 10x যে এখানে থাকবে সেটাকে আমরা হচ্ছে কি ধরতাম? z ধরতাম। তাহলে এখানে চলো আমরা ধরি ধরি আচ্ছা, তো আমি ফার্স্টে তোমাদেরকে বলি যে এখানে আমি কি করতেছি। যে দেখো এই লাইন পর্যন্ত আসার আগ পর্যন্ত আমি হচ্ছে 5 নাম্বার প্রপার্টিসটা অ্যাপ্লাই করেছিলাম, এবং তারপরে এই লাইনে আসার পর আমাদের 5 নাম্বার প্রপার্টিসের কাজ শেষ। সেজন্য দেখো এই পর্যন্ত, তারপরে এইখান থেকে আমরা হচ্ছে এইখানে 6 নাম্বার প্রপার্টিসটা আমাদের অ্যাপ্লাই করেছি। একটু খেয়াল করলে দেখবে যে 6 নাম্বার প্রপার্টিসে আমাদের সামনে 2 আসতো, আপার লিমিট আমাদের চেঞ্জ হয়ে যেত।
এবং তারপর থেকে এখন আমরা জাস্ট আমাদের নরমাল যেই নিয়মে আমরা ইন্টিগ্রেশন করতাম সেভাবে করব। তো দেখো 10x ইকুয়াল টু আমাদের z। এখন যদি আমরা উভয় পাশে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের হবে sec স্কয়ার dx ইকুয়াল টু dz। এখন এই জিনিসগুলো যদি আমরা কনভার্ট করে এই ইকুয়েশনটাতে ধরো এই যে এখানে আমি দেখলাম টিক চিহ্ন দিলাম এখানে বসাই, তাহলে আমাদের লিমিটটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো চলো আমরা লিমিটটা বের করি এখানে। দেখো আমাদের যখন এক্স আপার লিমিট হচ্ছে π/2 তখন আমাদের জেড এর ভ্যালু কত? ইনফিনিটি। এবং যখন আমাদের এক্স এর ভ্যালু আমরা 0 বসাবো তখন আমাদের জেড এর ভ্যালু আসবে 0। আচ্ছা, তো এখন চলো আমরা আমাদের ইকুয়েশনটা আবার নতুন করে লিখি। খেয়াল করলে দেখবে যে আমাদের এখানে ছিল 2 ডিভাইডেড বাই পাই ইন্টু আই ইজ ইকুয়াল টু আমাদের লিমিট এখানে চেঞ্জ হয়ে এখন কত হবে? ইনফিনিটি এবং 0। এবং sec স্কয়ার এক্স ডিএক্স এর জায়গায় আমরা কত লিখবো? dz। এবং নিচে আমরা লিখবো z স্কয়ার প্লাস 2। এখন একটু খেয়াল করলে দেখবে এই জিনিসটা হচ্ছে আমাদের নরমাল এখন একটা সূত্রে বা একটা ফর্মে আমরা আনতে পারি। যেমন দেখো 2 ডিভাইডেড বাই পাই ইন্টু আই ইজ ইকুয়াল টু 0 ইনফিনিটি dz, নিচে হচ্ছে z স্কয়ার প্লাস √2 এর হোল স্কয়ার। আচ্ছা, এখন এখানে আমরা একটা সূত্র বসাতে পারি। দেখো আমাদের এরকম একটা সূত্র আছে যে ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস x স্কয়ার, এখানে আমরা লিখতে পারি 1/a tan ইনভার্স x/a। তো এখন এই সূত্রটা হচ্ছে এখানে আমরা বসাই দিব। তো চলো আমরা যদি বসাই আমাদের এখানে হবে 2 ডিভাইডেড বাই পাই ইন্টু আই ইজ ইকুয়াল টু 1/a এর জায়গায় আমাদের কত হবে? √2 ইন্টু tan ইনভার্স x। এক্স এর জায়গায় আমাদের ভ্যালু কত? জেড, নিচে হচ্ছে √2 এবং আমাদের লিমিট কত দেওয়া আছে? আমাদের লিমিট দেওয়া আছে হচ্ছে ইনফিনিটি এবং 0। এটা যদি আমরা এখানে বসে এখন হিসাব করি লাস্টে দেখবে আমাদের আই এর ভ্যালুটা আসে হচ্ছে পাই স্কয়ার ডিভাইডেড বাই 2 √2। আচ্ছা, এখন এখানে একটু তোমরা কারেকশন করো। দেখো এখানে কিন্তু আমাদের সামনে এখানে কিন্তু সাথে আমাদের 2 ছিল, সামনে যেটা আমি দিতে ভুলে গেছিলাম, তোমরা একটু দিয়ে নিও। এখানে হচ্ছে 2 এবং এখানে আমাদের কত হবে? সামনে 2 এবং এইটা হচ্ছে আমাদের ভ্যালু। তো ম্যাথটা আমাদের একটু বড় হলেও আমরা কিন্তু এই ম্যাথটা নরমাল ওয়েতে করতে পারতাম না, আমাদের কিন্তু খুবই জটিল হতো। তো দেখো এখানে হচ্ছে আমরা 5 নাম্বার প্রপার্টিস এবং 6 নাম্বার প্রপার্টিসটা অ্যাপ্লাই করে এখানে ফার্স্টে আমরা সরল করে নিছি। এতটুকু আমাদের পয়েন্ট। দেখো এই পর্যন্ত হচ্ছে আমরা সরল করে নিছি এবং তারপরে লাস্টে যে আমাদের নরমাল যে অন্তরীকরণগুলো সেই ফরম্যাটে আমরা করা শুরু করেছি। তারপরে দেখো, আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ডেফিনিট ইন্টিগ্রালের প্রপার্টিস। এবং আমি বলেছিলাম যে আমার আজকের লেকচারের মেইন ফোকাস হচ্ছে স্টার মার্কস করা দুইটা প্রপার্টিস আমাদের ছিল, এই দুইটা প্রপার্টিস এবং তার অ্যাপ্লিকেশন আমরা দেখেছি। তো আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো। তো এই প্রপার্টিসগুলো অ্যাপ্লাই করে কিছু ম্যাথ যদি তোমরা এখন প্র্যাকটিস করো তো আশা করি তোমাদের খুব ভালো মতো হবে। এবং এই জিনিসটা তোমরা যদি অ্যাডমিশনে বা যেই কোনো টাইম ম্যানেজমেন্ট যেখানে করা লাগে সেই সকল এক্সামে করতে পারো তাহলে আশা করি খুবই হেল্পফুল হবে। তো ডেফিনিট ইন্টিগ্রালের আমাদের আরো কিছু প্রপার্টিস আছে, একটা হচ্ছে অড এবং ইভেন, সেগুলো নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো। তো তোমাদের সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।